প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে আবারও এসেছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের আজকের আলোচনার বিষয় মান নির্ণয়ের অঙ্ক। সবাই দেরি না করে তাড়াতাড়ি খাতা কলম বই নিয়ে বসে পড়ো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রথমে আলোচনা করব বর্গ নির্ণয়ের কয়েকটা অনুসিদ্ধান্ত নিয়ে। এখানে দেখো, প্রথম অনুসিদ্ধান্ত দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ac এবং দ্বিতীয় একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ac। প্রথমে আমরা জানবো এই সূত্রগুলো কেন এমন হলো। তো আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। এখন যদি আমি উভয় পক্ষে মাইনাস 2ac নিয়ে নিই, তাহলে দেখো এদিকে প্লাস 2ac মাইনাস 2ac বাদ গেলে আর থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই দিকটা ঠিকঠাক মতো থাকবে এখানে। এভাবে আমরা প্রথম অনুসিদ্ধান্তটা পেলাম। এখন দেখো দ্বিতীয় অনুসিদ্ধান্তটা। এখানে দেখো আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো a মাইনাস বি হোল স্কয়ার, এদিকে আমরা প্লাস 2ac নিলাম, আবার ডান পক্ষে a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ারের সাথে প্লাস 2ac নিলাম। এখানে মাইনাস 2ac এবং প্লাস 2ac বাদ গেলে আর থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই বাম পক্ষটা ঠিকভাবে থাকবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac। দেখো আমরা আরেকটা সূত্র নিয়ে দেখব এখন। a প্লাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। এখন দেখো এই যে এখানে যে প্লাসটা আছে, এই প্লাসটা আমরা লিখবো না লিখে যদি আমরা এখানে মাইনাস লিখি, তাহলে দেখো আমার আছে প্লাস 2ac, এখন হয়ে গেল মাইনাস 2ac। তাহলে কি হলো, আমার এমনি তো দুইটা কমে গেল, তার উপরে আরও দুইটা কমাই দিলাম আমি মাইনাস করে। তাহলে এখানে যদি আমি প্লাস 4ab দিই, তাহলে হবে আমার প্লাস 4ab মাইনাস 2ac মিলে প্লাস 2ac মিলে যাবে। দেখো a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার এর সূত্র আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো আমরা নতুন আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। পরবর্তী আরেকটা অনুসিদ্ধান্ত নিয়ে আমরা জানবো a মাইনাস b হোল স্কয়ার। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। এখন আমি মাইনাস 2ac না দিয়ে এখানে a স্কয়ার প্লাস 2ac দিলাম। দেখো আমার ছিল মাইনাস 2ac, এখন দিলাম আমি প্লাস 2ac। তাহলে এখানে যদি আমি মাইনাস 4ab দিয়ে দিই, তাহলে মাইনাস 4ab এবং প্লাস 2ac এই দুইটা মিলে আমার মাইনাস 2ac আগেরটা হয়ে যাচ্ছে। দেখো a স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার, এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার, আর বাকি অংশ মাইনাস 4ab থেকে যাবে। দেখো আমরা নতুন আরেকটা সূত্র পেয়ে গেছি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা আরেকটা সূত্র নিয়ে দেখব। এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। প্রথমে আমরা এটার সূত্রটা লিখি, a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, মাঝখানে প্লাস। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। দেখো এখানে প্লাস 2ac মাইনাস 2ac কাটা, তাহলে a স্কয়ার মিলে হবে 2a স্কয়ার, আবার b স্কয়ার মিলে হবে 2b স্কয়ার। যদি আমি উভয় পক্ষ থেকে 2টা কমন নিই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। দেখো নতুন আরেকটা অনুসিদ্ধান্ত পেলাম, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। দেখো এর পরবর্তীতে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত সম্পর্কে জানবো। এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার, মাঝখানে বিয়োগ চিহ্নটা থাকবে। এখন এই বিয়োগ চিহ্ন দিয়ে আমরা ভিতরে এগুলোকে গুণ করব। দেখো প্রথম অংশটা a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, এটা থেকে যাবে, আর এটা প্লাস মাইনাস a মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস 2ac, আর একটা প্লাস মাইনাস a মাইনাস b স্কয়ার। দেখো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বাদ, প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাদ, আর থাকবে 2ab, আর এখানে 2ab, টোটাল 4ab। আর একটা সূত্র তাহলে আমরা জানলাম 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা 5-এর মান নির্ণয়ের অঙ্কগুলো করব। দেখো 29 নাম্বার বইয়ের প্রশ্নটা এখানে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 7 এবং ab ইকুয়াল 3 হলে দেখাও যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 61। প্রথমে আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। দেওয়া আছে আমাদের a মাইনাস b ইকুয়াল 7, ab ইকুয়াল 12। তো আমাদের বাম পক্ষে দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার, আর ডান পক্ষে 61। আমরা এই যে
বাম পক্ষের মানটা থেকে ডান পক্ষের মানটা বের করব। তো প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার বাম পক্ষের যে মানটা আছে সেটা আমরা লিখলাম এখানে। তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত যেটা মান নির্ণয়ের অঙ্কটা আমরা করে সূত্রগুলো আমরা দেখেছিলাম। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস করবি। তাহলে এখানে আমাদের এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। এই সূত্রটা প্রয়োগ করার পরে আমরা পেলাম এটা। এখন এ মাইনাস বি এর মান বসালাম 7 উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান 3। দেখো 7 স্কোয়ার মানে 49 আর এ বির মান হচ্ছে 3, 3 × 12, তাহলে 49 আর 12 ইকুয়াল 61, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মান নির্ণয়টা হয়ে গেল। চলো আমরা এখন আরেকটা অঙ্ক করব। দেখো এখানে আমাদের পরবর্তী যে প্রশ্নটা সেটা দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 12, এ বি ইকুয়াল 12। তো প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে সেটা লিখে নেব। দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 12। তো প্রথমে আমরা বাম পক্ষ লিখব এবং বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষর এই যে মানটা সেটা বের করে নেব। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা আগে করেছিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা যে কোনো একটা ব্যবহার করব এখান থেকে। যেহেতু আমাদের মানটা দেওয়া আছে প্লাসে, তাহলে আমরা এই প্লাসের সূত্রটাই আমরা এখানে ব্যবহার করে থাকব। দেখো তাহলে আমরা এখানে এই সূত্রটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এ প্লাস বি এর মান 5 উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে 12, 5 × 5 = 25, 12 × 2 = 24, 25 থেকে 24 গেলে আর থাকবে 1, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে। সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা এই অঙ্কটা সবাই বুঝলাম। পরবর্তী একটা অঙ্ক করি আমরা। তোমাদের পাঠ্য বইয়ের 31 নম্বর অঙ্কটা x + 1/x = 5 হলে প্রমাণ করে যে x² - 1/x² হোল স্কয়ার ইকুয়াল 525। আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষটা মিলাতে হবে। দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে x + 1/x = 5। এখন আমরা বাম পক্ষ থেকে অঙ্কটা করব। বাম পক্ষ x² - 1/x² হোল স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে। x² কে a এবং 1/x² কে যদি b ধরি তাহলে আমরা পাই a - b হোল স্কয়ারের একটা সূত্র আমরা এখানে লিখতে পারি। তাহলে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি x² + 1/x² হোল স্কয়ার মাইনাস 4 × x² × 1/x²। দেখো এই ভিতরে x² আর প্লাস 1/x², এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/x হোল স্কয়ার, আর পুরোটার উপরে এই যে এই স্কয়ারটা মাইনাস x² আর 1/x², এটা আমাদের কাটাকাটি গেলে আর থাকবে 4। এখন x কে x আর 1/x কে যদি আমরা y ধরি তাহলে x + y বা x² + y²। দেখো x² + y² এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। x² + y² ইকুয়াল x + y হোল স্কয়ার মাইনাস 2xy। দেখো তাহলে এটা লিখতে পারি x + 1/x হোল স্কয়ার মাইনাস 2 × x × 1/x, আর পুরোটার উপরে স্কয়ার মাইনাস 4। এখন দেখো x + 1/x এর মান কত দেওয়া আছে এখানে 5। এখানে আমরা 5² মাইনাস এটা কাটা গেলে আর থাকবে 2 হোল স্কয়ার মাইনাস 4, 5 × 5 = 25, 25 থেকে 2 বিয়োগ উপর স্কয়ার মাইনাস 4। দেখো এখানে 25 থেকে 2 গেলে হবে 23, 23² মাইনাস 4। দেখো এই 23² মানে আমরা লিখতে পারি 529 মাইনাস 4, 529 থেকে 4 গেলে 530।
25 সমান সমান আমাদের ডান পক্ষের সাথে এখানে মিলে গেছে, ডান পক্ষের সাথে আমাদের মিলে গেছে। এখন আমরা এখানে 525 থেকে 525টা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, আমরা এখানে লিখে দিতে পারি সমান সমান ডান পক্ষ। হয়ে গেল। এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের 32 নম্বর অঙ্কটা করব। এখানে প্রশ্ন দেওয়া আছে a + b = 8 এবং a - b = 4 হলে ab সমান কত। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে a + b = 8, a - b = 4। তাহলে আমাদের ab এর সূত্রটা লিখতে হবে। আমরা জানি ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা ab এর মান নির্ণয়ের সূত্র। তাহলে a + b এর মান হচ্ছে 8/2 উপর স্কয়ার মাইনাস a - b এর মান 4/2 উপর হোল স্কয়ার। এখন দেখো 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 স্কয়ার মাইনাস 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 আর উপর স্কয়ার। 4 4 16 আর এখানে 2 দুগুণে 4, 16 থেকে 4 গেলে হবে 12, 16 থেকে 4 গেলে 12। আমাদের ab এর মান নির্ণয় হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার এখানে হবে 12। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের 33 নম্বর অঙ্কটা করব। 33 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে x + 1/x = 7 এবং xy = 10 হলে x² + y² + 5xy এর মান কত। প্রথমে আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। আমাদের এখানে দেওয়া আছে x + y = 7 আর xy = 10। আর আমাদের প্রদত্ত যে রাশিটার মান বের করতে হবে সেটা আমরা এখানে লিখব। প্রদত্ত রাশি, অঙ্কটা করার সুবিধার্থে আমরা এখানে 5xy কে ভাঙবো, ভেঙে 2xy + 3xy এই দুইটা অংশে ভাগ করে নিলাম। এখন দেখো a² + b² + 2ab = a + b হোল স্কয়ার। সেই অনুযায়ী এখানে x² + y² + 2xy ইকুয়াল আমরা লিখতে পারি x + y হোল স্কয়ার। ওই যে a + b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী এটা হলো প্লাস 3xy। এখন দেখো x + y এর মান আমাদের এখানে দেওয়া আছে 7, তাহলে 7² + 3 * xy এর মান হচ্ছে এখানে 10। তাহলে 7 7 49 + 3 10 30 ইকুয়াল লিখতে পারি 79। হয়ে গেল। চলো আমরা পরবর্তী অঙ্কটা করি। আমাদের পাঠ্য বইয়ের 34 নম্বর যে অঙ্কটা, এখানে দেওয়া আছে m + 1/m = 2 হলে দেখাও যে m⁴ + 1/m⁴ = 2। এই অঙ্কটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের দেওয়া মান থেকে আমরা একবার বর্গ করলে পাবো স্কয়ার, আবার বর্গ করলে পাবো স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল m⁴ পেয়ে যাচ্ছি। আরেকটা হচ্ছে আমরা এই যে বাম পক্ষটা আছে এটাকে আমরা ভেঙে ভেঙে করতে পারি। তো দেখো আমি এখানে যে বাম পক্ষ দেওয়া আছে সেটাকে ভেঙে করাচ্ছি। আমাদের বাম পক্ষ m⁴ প্লাস 1/m⁴। এটাকে আমরা ভাঙতে পারি এভাবে m² হোল স্কয়ার প্লাস 1/m² হোল স্কয়ার। এখন দেখো এটা a² + b² সূত্র অনুযায়ী m² + 1/m² হোল স্কয়ার মাইনাস 2 * m² * 1/m² হবে। তাহলে দেখো এই যে ভিতরে অংশটা এটাকে কিন্তু আবারও সূত্র করা যায়। তাহলে হবে m + 1/m হোল স্কয়ার মাইনাস 2 * m * 1/m। এই যে আমরা ভিতরে অংশটা করেছিলাম কিন্তু উপরে স্কয়ারটা থেকে যাবে, এই জন্য এটা হোল স্কয়ার। আর এখানে m² কাটা গেলে থাকবে -2। তাহলে দেখো m + 1/m এটার মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 2, তাহলে 2² মাইনাস এটা কাটা যাবে, তাহলে 2 পুরোটার উপর স্কয়ার -2। এখন দেখো 2² মানে হচ্ছে 4 - 2 স্কয়ার হোল স্কয়ার মাইনাস বাকি অংশ 2। 4 থেকে 2 গেলে 2, 2² - 2। এখন দেখো তাহলে 2² = 4 - 2, 4 থেকে 2 গেলে 2, যেটা আমাদের প্রশ্নের যে ডান পক্ষটা দেওয়া আছে সেই ডান পক্ষের সাথে মিলে গেছে। সমান সমান আমরা এখন লিখে দিতে পারি ডান পক্ষ। এটা আমাদেরকে দেখাইতে বলছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি দেখানো হলো।
তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে যাচ্ছি, সেগুলো অবশ্যই বাসা বসে করবে। তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।